Bubagarakhor Agortala MBB College Rungsner Bishingo Urpati Lemeni Kok Bangla Meni Obokatal Koya Bishibrumo Admission Jura Sabaki Hanke Juda Juda Rungsner Motani Bukakte Samuhum Noti Rungsner Motaroni Bishingo Urpati Layo Bulatolai Ungo Han Haitaklai Obahan Patimung Pati Jauka Bubagarakhor Agortala MBB College Rungsner Motani Bishingo Urpati Leka Patimungo Shaimanka TSF Rungsner Motani Rungsner ABB Rungsner Motani Bana Hijri Kibilaka Obahane Koshal Jamung Tong Halok Sabtan Bishingona Dera Witanga MBB College ni Paithago Police Yarma by Patima Tayo Police Pemani by Tong Halok Deraja Tung Plaza Kusangi Tanga or Patimoti Kukenga ABB Ringsring Motani Adong তোমরা ডাক দিয়া যে তোমরা রে লাগাইতাছো আমরা ঠিক ফুলচো গলে রেডি লাগাইলো তার আমরা রকম লাগাইতাম না তোমরা গীতা করতে পারবা পুরো জনপ্রতিনিধি দিয়েছে তারা আমরা যখন সুষ্ঠু পরিবেশ কলেজে একটা সবসময় সুষ্ঠু পরিবেশ মেইনটেইন করে চলে তো আমরা যখন ভালোভাবে ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি ওরা আমাদের সাথে হিংস্রভাবে ব্যবহার করেছে এবং আমাদের কিছু কার্যকর্তাকে বাঁশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে ধমকি দিয়েছে যে ওপেন ধমকি দেওয়া হয়েছে যে আমরা সরাবো না তোমরা কি করবে করো না আমরা তোমাদের ফ্ল্যাগ খুলেছি আমরা লাগাবো না আমাদের ক্ষমতা জানো না আমরা পুলিশ অফিসারদের সামনে এসে আমাদেরকে ধমকাচ্ছে পুলিশ অফিসার সামনে ছিল যখন আমাদেরকে ধমকাচ্ছে খুদে আমাদের উপরে চলে আসছে আমরা রাষ্ট্রবাদী সংগঠন আমরা সবকিছু আমরা এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না আমরা ছাত্রদের স্বার্থে কাজ করি তাই আমরা একদম এটা নরমভাবে বা বলা যায় যে আমরা সুষ্ঠুভাবে এটার বিচার চাই আমরা কোনো বেজাল বা মারপিট এই সমস্ত কিছুর ভিতরে আমরা বিশ্বাস করি এই পরিবেশে তো মানুষ দেখছে আজকে এখানে এত ছাত্রছাত্রীরা বিভিন্ন সেমিস্টারের এক্সাম ছিল এই যে তাদেরকে এখানে আটকানো হয়েছে ওরা আটকে ফ্ল্যাগ লাগাচ্ছে ওরা কয়েকজন ছিল বাইরে থেকে এসে কয়েকজন ছাত্রছাত্রীকে আটকিয়েছে পরীক্ষার পরে ওরা বাড়ি দিয়ে যাচ্ছিল যে দাঁড়াও আমাদের সাথে ফ্ল্যাগ লাগানো হবে তো ওদের তো পড়াশোনারও ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের কলেজের ভিতরে যদি এরকম তারা করে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করে বাস নিয়ে মারতে আসে তাহলে তো ছাত্রছাত্রীরাও ক্ষতি হবে তাহলে তো ছাত্রছাত্রীরাও আগামী দিন কলেজে আসতে বা আমাদের সাথে সংগঠন করতে বা ছাত্রছাত্রী তো দেশের ভবিষ্যৎ তাদেরও তো ক্ষতি হবে তারা কোন সংগঠন তারা টিআইএসএফ তারা টিআইএসএফ সংগঠন তাদের সঙ্গে আপনারা পরবর্তী সময় কথা বলার চেষ্টা করেছেন হ্যাঁ আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা বলেছে যে না আমরা সুন্দরভাবে বলেছিলাম যে ফ্ল্যাগগুলি আমাদের যেগুলি খুলেছো তোমরা লাগিয়ে দাও কিন্তু তারা বলছে না আমরা এটা লাগিয়ে দেবো না আমরা পারবো না তোমরা যা করার করে ফেলো আর পুলিশ এসে কি বললো পুলিশ এসে কি বলবে পুলিশ এসে বলেছে যে তোমরা এই জায়গাটা ছেড়ে দাও ওদেরকে বলো ইয়ে করতে তো আমাদেরকে পুলিশ বললো যে একটা লিখিত আবেদন করো যে তোমাদের কি প্রবলেম বা তোমাদের কি আমরা বলেছি ঠিক আছে আমরা পুলিশের সাথে কোঅপারেট করেছি আমরা বলেছি ঠিক আছে আমরা জায়গাটা খালি করে দিচ্ছি আমরা যা করার আমাদের সংগঠন মন্ত্রী আছে তারপরে আমাদের উপর আরো বড় বড় যারা আছে তারা আমরা যা নির্দেশ দেবে তা মেনে আমরা কাজ করব কতজন ছিল কোন সেমিস্টারে জানা আছে তারা সম্ভবত কলেজের ছাত্রছাত্রী ছিল না কলেজের ছাত্রছাত্রী 1-2 জন ছিল তাছাড়া সব বহিরাগত ছিল দেশ কি ছিল তাদের না তাদের কোনো দেশ ছিল না কলেজ ড্রেসে শুধু 1-2 জন ছিল এও তারা ফার্স্ট সেমিস্টারের হতে পারে কতজন ছিল আনুমানিক তারা 6-7 জন ছিল কলেজ ইউনিফর্মে আর বহিরাগত ছিল প্রায় 10-15 জন এখন কলেজের সার্বিক পরিস্থিতি কেমন এখন কলেজের ভিতরে পরিস্থিতি পুলিশ এসেছে প্লাস আমরা আমাদের যারা ভাই বোনদের আছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা কোনো ভেজাল বা কোনো দরবারের দিকে আগাবো না আমাদের সংগঠন যা বলবে আমরা সংগঠনের কথা মেনে চলবো তাই সবাই সরে যাবে এখন আপাতত কলেজে এবিভিপির কারণে শান্তিপূর্ণ পরিবেশ চলছে আপনার পরিচয়টা আমি রুদ্রনীল সাহা এমবিবি কলেজের 4th সেমিস্টারের ছাত্র পাশাপাশি একজন এবিভিপির কার্যকর্তা ঘটনা আমাদের এমবিবি কলেজের ভিতরে আমরা এবিভিপি ইউনিট রয়েছে তো আগত কিছু সংগঠন এসে আমাদের এবিভিপি এবিভিপির যত ফ্লেক্স ছিল ফেক ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা সংগঠনের দেখলে আমরা না করিনি যে তোমরা লাগাও না তোমরা আমাদের সংগঠনের ফ্লেক্স কেন ছিঁড়েছো তোমরা কেন আমাদেরকে না বলে বা করে তোমরা ফ্ল্যাগ লাগিয়েছো তোমাদের সংগঠনের রাইট আছে ঠিক আছে তাহলে আমাদের যে এবিভিপির ফ্লেক্স বা যা পোস্টার ছিল তোমরা আমাদের পোস্টারগুলি কেন ছিঁড়েছো প্লাস আমাদের কিছু ফ্ল্যাগ ছিল কলেজের ভিতরে লাগানো ওরা এই ফ্ল্যাগগুলি ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা কি চাইতেছেন আপনারা এখন আমরা এটা তাই ওদের কাছ থেকে এটার জন্য আমরা চাইছি ওরা আমাদের কাছে ক্ষমা চাক কারণ আমাদের সংগঠনের অপমান করেছে তারা ফ্ল্যাক্স পোস্টার ছেঁড়া মানে কি একটা সংগঠনের নাম ছিঁড়ে ফেলে দিয়েছে এটা অপমান করেছে ওদের যাদের সুষ্ঠু বিচার তো আমরা অপমান করতে পারতাম কিন্তু আমরা তো অপমান করছি না আমরা জায়গাতে ঠিক রাখছি হেরার অসম্মান ছিল তারা তো আমরা এবিপি লেখাটার উপরে তারা ওই লেখাটা লিখে দেখেছে জয়েন